নমস্কার। আজকে আমরা মেষ রাশির অর্থ, পরিবার, প্রেম, বিবাহ, কর্মকে কেন্দ্র করে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা, এবং মেষ রাশির মানুষ যদি আপনি হন তাহলে এবারে অবশ্যই আপনি এই অনুষ্ঠানটিকে দেখে জেনে যাওয়ার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করুন যে আপনার আর্থিক স্থিতি, আপনার পারিবারিক জীবন, আপনার প্রেম, আপনার বিবাহ এবং আপনার কর্ম কেমন চলবে। তো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। দেখুন, মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। তাই মেষ রাশির মধ্যে রয়েছে কিন্তু একটি সরল যেমন একটা মানসিকতা, এবং মেষ রাশির মধ্যে কিন্তু রয়েছে একটি সুপ্তভাবে লড়াকু মাইন্ড। মেষ রাশি একটি প্রতিবাদী রাশি, মেষ রাশি একটি স্বাধীন চেতা মাইন্ডের রাশি, এবং মেষ রাশি কিন্তু জীবনে লড়াই করে বাঁচতে চায়। এবং মেষ রাশি কিন্তু দেখা গেছে যে প্রথম জীবনে এদের কিন্তু প্রচন্ড স্ট্রাগল চলে আসে। কিন্তু আমরা মেষ রাশির ব্যক্তিত্ব বা মেষ রাশির চরিত্রকে নিয়ে বহু অনুষ্ঠান করেছি এর আগেও। তবে আমরা আজকে বলবো যে মেষ রাশির আর্থিক স্থিতি কেমন থাকে। দেখুন, মেষ রাশির আর্থিক স্থিতিকে নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে দেখা গেছে সাধারণভাবে প্রথম জীবন মানে কিরকম, যে 28 বছর বা 29 বছরের আগে মেষ রাশি কিন্তু প্রচন্ড আর্থিক একটা সমস্যার মধ্যে পড়ে যায়। অর্থাৎ আর্থিক ক্রাইসিস, মানে অর্থের ক্রাইসিস, বা উম, অর্থ সংক্রান্ত বিষয়ে মানসিক চিন্তা মেষ রাশির কিন্তু 28 বছরের আগে আসতে পারে। তবে দেখা গেছে যে 28-29 বছরের পর থেকে মেষ রাশি ধীরে 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 করে কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যায়। মেষ রাশির অর্থ কিন্তু দেখা গেছে যে আহ, প্রায় 70 থেকে 80% মেষ রাশির মানুষরা কিন্তু একটু বেশি বয়স, অর্থাৎ 30-এর ওপরে এরা কিন্তু ভালো আর্থিক উন্নতি করতে পারে। এবং এদের যদি দ্বিতীয় ঘরের মধ্যে কোনো রকম পাপ প্রভাব না থাকে, কোনো পাপ গ্রহের প্রভাব না থাকে, তাহলে পরে কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে দেখা গেছে যে এরা কিন্তু এদের কিন্তু সাধারণভাবে 30-এর পর থেকে আর্থিক ডেভেলপমেন্ট ভালো আসে। এবং তবে একটা কথা খেয়াল রাখতে হবে, মেষ রাশি যদি কাউকে অর্থ ধার দেয় তাহলে পারে কিন্তু সেই ধার যথাসময়ে প্রাপ্ত হতে নাও পারে। তবে এখানে আরেকটা কথা বলতে হবে, মেষ রাশির বহু পুরুষ, আহ, দেখুন, পুরুষরা তো সাধারণভাবে অর্থ উপার্জন করে, বিভিন্ন কাজকর্ম করে, তবে মেষ রাশির মহিলারাও কিন্তু আহ, আহ, কম নয়, মানে মেষ রাশির মহিলারাও কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং মেষ রাশির আর্থিক স্থিতিকে যদি আমরা দেখি তাহলে এদের হাতে একটু খরচাটা বেশি হয়ে যায়। অর্থাৎ কিছু কিছু সময় পারিবারিক বিভিন্ন সিচুয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে নিজের একটু সাজগোজ, কারণ মেষ রাশি একটু সাজগোজ করতে ভালোবাসে, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে। তো এইসব দিকেতে এদের খরচাটা একটু মাঝে মধ্যে বৃদ্ধি পেয়ে যায়। তবে মেষ রাশির অর্থের দিক থেকে আরেকটা কথা বলতে হবে, মেষ রাশি কিন্তু মাঝ বয়সে কোনো লোন হয়ে যেতে পারে, এরকম কিছু কিছু সময় সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে মেষ রাশির পারিবারিক জীবন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে পরে এদের পরিবার কিন্তু মোটামুটি ভালো হয়, তবে এদের মায়েরা কিন্তু খুব ভালো হয়। তবে এদের এদের সঙ্গে কিন্তু এদের মায়েদের মাঝে মধ্যেই একটা বাদ বিতর্কতা লেগে যায়। তবে এদের মায়েরা কিন্তু খুব ভালো। এবং দেখা গেছে মেষ রাশির ক্ষেত্রে যে মেষ রাশি পরিবারকে নিয়ে প্রচন্ড টেনশন করে, এবং পরিবারের লোকজনরা, মানে অন্যান্য লোকজন যারা রয়েছে, আহ, অন্যান্য লোকজন বলতে মেষ রাশি যদি আপনি হন তাহলে আপনার ভাই বা বোন এরকম ধরনের বলতে চাইছি, বাবা মাকে ছাড়া, তাহলে তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে মেষ রাশির বন্ডিং প্রবলেম তৈরি হতে পারে। মেষ রাশির পরিবার কিন্তু সাধারণভাবে খুবই ভালো পরিবার পায়। এবং মেষ রাশির কিন্তু দেখা গেছে যে এরা আহ, নিজস্ব বাড়ি করতে পারে, নিজস্ব বাড়ি করার যোগ থাকে, কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে গাড়ি করারও যোগ থাকে। তবে এদের কিন্তু সাধারণভাবে আমি প্রথম থেকেই বলছি যে 30 বছরের আগে কিন্তু খুব একটা ডেভেলপ আসে না। 30 বছরের আগে মেষ রাশির কিন্তু পরিবারকে কেন্দ্র করে বেশ কিছুটা সমস্যা আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম, মানসিক টেনশন, এবং পরিবারের কোনো না কোনো মেম্বারকে নিয়ে কিছু না কিছু প্রবলেম দেখতেই পাওয়া যায়। তবে পরিবারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বহু সময় এরকম দেখতে পাওয়া যায় মেষ রাশির মানুষরা কিন্তু পরিবার প্রেমী বলা যেতে পারে। তবে পরিবারের মানুষদের সঙ্গে এদের মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম চলে আসে। যদি আমরা প্রেমের দিক থেকে দেখি, মেষ রাশির প্রেমের দিক থেকে যদি আমরা দেখি তাহলে মেষ রাশির কিন্তু খুব একটা ভালো যে প্রেম হয় এরকম কিন্তু বলবো না। হ্যাঁ, মেষ রাশি কিন্তু একটি রোমান্টিক রাশি, মেষ রাশির মানুষরা সাধারণভাবে রোমান্টিকই হয়। তবে এদের প্রেমিক বা প্রেমিকা
দের সঙ্গে এদের কিন্তু বন্ডিং প্রবলেম লেগেই থাকে। এদের প্রেমিক বা প্রেমিকাদের ক্ষেত্রে দেখা গেছে যে মাঝে মধ্যেই তর্ক বিতর্ক, মাঝে মধ্যেই বাদ বিতর্কতা এগুলো চলে আসে প্রেমের মধ্যে। প্রেমের মধ্যে কিন্তু অকারণে সন্দেহ প্রবণতার একটা ব্যাপার। প্রেমের মধ্যে এদের প্রেমিক বা প্রেমিকা সবসময় আমিত্ব দেখতে পাওয়া যায় এদের প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। এবং মেষ রাশির মানুষ যদি আপনি হন, তাহলে আপনি প্রেম করতে সহজে কিন্তু প্রেম হবে না। এবং মেষ রাশি সাধারণভাবে একাধিক প্রেমে বিশ্বাসী নয়। এরা একটি প্রেম করে সাধারণভাবে, বা মানে এক প্রেমে বিশ্বাসী আর কি। একটি প্রেম মানে কি, দেখুন এখন প্রেমের ক্ষেত্রে বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। তবে এরা কিন্তু খুব একটা ওই একসঙ্গে ৫টা ৬টা প্রেম করবে এরকম মাইন্ডের নয়। মেষ রাশির মানুষ কিন্তু সাধারণভাবে দেখতে পাওয়া যায় যে এরা প্রেমিক বা প্রেমিকাদের জন্য প্রচন্ড স্যাক্রিফাইস করে, এবং প্রেমিক বা প্রেমিকাদের ভালো রাখার জন্য, ভালো আহ, যাতে সম্পর্কটা ভালোভাবে থাকে, এর জন্য মেষ রাশির মানুষরা কিন্তু প্রচন্ড একটা আহ, একটা মানে সিচুয়েশনকে বুঝে চলার চেষ্টা করে। তবে মেষ রাশির প্রেমিক বা প্রেমিকারা কিন্তু একটু ডমিনেটিং মাইন্ডের হয়। তো এই জায়গাটাকে কেন্দ্র করে একটু মাঝে মধ্যে প্রবলেম আসে। মেষ রাশির প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখতে পাওয়া গেছে যে এদের প্রেমিক প্রেমিকারা কিন্তু মাঝে মধ্যে স্বার্থপরের মতো কথাবার্তা বলে, এরকম কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়। তো বিষয় হচ্ছে যে তবে এদের বেশিরভাগ সময় যদি মেষ রাশির প্রেম হয় না, কিন্তু যদি প্রেম হয় তাহলে প্রেম থেকে এরা বিবাহ করারই চেষ্টা করে। যদি আমরা বিবাহকে নিয়ে কথা বলি, তাহলে দেখুন মেষ রাশির বিবাহিত জীবন কিন্তু খুব একটা খারাপ নয়। তবে বিবাহিত জীবনের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম মাঝে মধ্যে চলেই আসে। মেষ রাশি ওয়াইফ যারা হয় বা হাজবেন্ড যারা হয়, তাদের ক্ষেত্রে একটা সুন্দর দেখতে এবং সুন্দর ব্যবহার তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে মেষ রাশির হাজবেন্ড বা ওয়াইফ যারা হয়, তারা কিন্তু একটু মাঝে মধ্যে চিল্লাচিল্লি করে ফেলে, একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলে, অযৌক্তিক কথাবার্তা বলে ফেলে। এটাকে নিয়ে মেষ রাশি কিন্তু আবার মাঝে মধ্যে টেনশনে পড়তে পারে। মেষ রাশির বিবাহিত জীবন কিন্তু মোটের ওপর ভালো, এবং বিবাহিত জীবনের মধ্যে কিন্তু প্রথম জীবনে খুব একটা সমস্যা আসে না। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আপনি যদি মেষ রাশির মানুষ হন এবং আপনার সপ্তম ভাবটি যদি অশুভ গ্রহের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে পারে কিন্তু আপনি মেষ রাশি হওয়া সত্ত্বেও আপনার বিবাহিত জীবনে সমস্যা, ডিভোর্স, সেপারেশন এগুলো চলে আসবে। কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে মেষ রাশির কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসে না। মেষ রাশির মানুষ কিন্তু একটা এমন ধরনের মানুষ হয়, মেষ রাশির মানুষরা কিন্তু সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। বৃশ্চিক আবার কিন্তু সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু সব জায়গার মানুষরা বৃশ্চিককে অ্যাডজাস্ট করতে পারে না। দেখো, দুটোই মঙ্গল প্রভাবিত রাশি, কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু সব জায়গায় অ্যাডজাস্ট করে নিতে পারে না, একটু অসুবিধা হয় এদের ক্ষেত্রে। তবে এদের বিবাহিত জীবনকে এরা সুন্দরভাবে চালাবার প্রচন্ড চেষ্টা করে, এবং এরা এদের হাজবেন্ড বা ওয়াইফের কথা মেনে চলার চেষ্টা করে বেশিরভাগ সময় দেখা গেছে। তবে এদের হাজবেন্ড বা ওয়াইফটা মাঝে মধ্যে একটু অযৌক্তিক কথাবার্তা বলে মানে ঘর গরম করে দেয় না, এরকম প্রবলেম চলে আসে। তবে মেষ রাশি কিন্তু এই বিষয় নিয়ে একটুখানি ভাবনা চিন্তা টেনশন আসলেও মেষ রাশির কিন্তু এই বিষয়টা খুব একটা নেগেটিভ স্থানে যায় না। মেষ রাশির কর্মকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে পারে মেষ রাশি দেখুন একটি স্ট্রাগেলের রাশি। মেষ রাশির কর্মের জায়গাটা কিন্তু একটু কঠিন। মেষ রাশির বেশিরভাগ সময় দেখা যায় যে সঠিক কর্মপ্রাপ্তি হয় না অনেক সময়, এবং কোনো কোনো সময় দেখা যায় যে এরা যেই লাইন নিয়ে পড়াশোনা করলো সেই লাইনে কর্মপ্রাপ্তি হলো না। আবার অনেক সময় দেখা যায় এদের কর্মের ক্ষেত্রে প্রচন্ড স্ট্রাগেল, প্রচন্ড পরিশ্রম বেশি, এরকম সিচুয়েশন কিছু কিছু সময় চলে আসে। অনেক সময় দেখতে পাবো যে মেষ রাশির কর্মের ক্ষেত্রে যে পরিমাণে এরা পরিশ্রম করছে সেই পরিমাণে হয়তো পয়সা পাচ্ছে না, এরকম প্রবলেমও চলে আসে। কর্মক্ষেত্রকে কেন্দ্র করে মেষ রাশির কিছু না কিছু সমস্যা থাকে। কিছু কিছু মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কর্মের জায়গায় কিছু গোপন শত্রু তৈরি হয়ে যায়। তো এটাকে নিয়ে আবার কিন্তু মেষ রাশির প্রবলেমের মধ্যে পড়ে যায়। তবে মেষ রাশি খুব একটা শত্রু বত্রুকে মানে না, এরা সমস্ত জায়গাটাতেই লড়াই করে চলার চেষ্টা করে। তবে মেষ রাশির কর্ম উন্নতি মোটামুটি 32 বছরের পর থেকে আসে। এরা কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতি করতে পারে, এবং অনেকই উন্নতি হয়। যখন উন্নতি হয়, এদের কর্মভাবটা যদি ভালো থাকে, তাহলে এরা কিন্তু প্রচন্ড উন্নতি করে দেয় এবং যথেষ্ট মান সম্মান প্রাপ্তি করতে পারে। মেষ রাশি তার কর্মের পরিচয়, বা কর্মের পরিচয় বলবো না, কর্মের সম্মান, অর্থাৎ
মেষ রাশির মানুষরা দেখা গেছে তার কর্মের মাধ্যমে তার নিজেকে ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু বিশেষ বিশেষ কিছু কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে। দেখুন কর্মক্ষেত্রকে নিয়ে যদি কথা বলি, কর্মক্ষেত্রকে নিয়ে যদি কথা বলি তাহলে পরে দেখা গেছে প্রশাসনিক বিভাগে এবং টিচিং সংক্রান্ত লাইনে বা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে, কোনো লোহালক্কর সংক্রান্ত ব্যবসার সাথে বা লোহালক্কর সম্পর্কীয় কোনো কলকারখানার সাথে মেষ রাশির মানুষরা কিন্তু আহ, যুক্ত হয় এবং এই সমস্ত লাইনে এদের কিন্তু কর্মপ্রাপ্তি বেশি কুইক মানে ঘটে যায়। এছাড়াও মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে ওকালতি পেশা বা ব্যবসার ক্ষেত্রেও মেষ রাশির কিন্তু কিছু কিছু মেষ রাশি ভালো সফল হয়ে যায়। তবে এই সমস্ত লাইনে কর্ম করলে পারে এরা কিন্তু খুব কুইকলি ডেভেলপমেন্ট করতে পারে। তো খুব সামান্য করে বললাম, এরকমই হয় মেষ রাশির অর্থ, পরিবার, প্রেম, বিবাহ, কর্ম। তবে আপনি একজন মেষ রাশির মানুষ, আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে শুনলেন, শুনে আপনি বলবেন যে কতটা আমি ঠিক বললাম না বললাম। অবশ্যই ভুল তো হতে পারে, তার কারণ হচ্ছে দেখুন আমি তো আপনার জন্মছকের মধ্যে কোথায় কোন গ্রহ আছে এটা তো দেখলাম না। তো সেই ক্ষেত্রে সেটা দেখে বলাটা একটা অন্যরকম হবে, কারণ প্রত্যেকটি মেষ রাশির জন্য আলাদা আলাদা প্রেডিকশন তৈরি হবে। তবে সাধারণভাবে এরকমই হয়, দেখা গেছে। যাই হোক, পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।